কৃষক বন্ধু প্রকল্পের নতুন ভেরিফিকেশন শুরু হয়েছে। যারা আগে থেকে টাকা পেয়েছিল তাদের জন্য আবারও ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে, জমির পর্চা ভেরিফিকেশন করতে হবে এবং এখানে কারা কারা টাকা পাবে, কারা টাকা পাবে না, কাদেরকে ভেরিফিকেশন করতে হবে, কাদের করতে হবে না, সমস্ত ডিটেলসগুলি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আপনারা ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখুন, কেননা পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠন হওয়ার পরেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের কাজ বন্ধ ছিল। আবারও শুরু হয়েছে, ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে, তারপরে যেভাবে টাকা পাওয়ার কথা ছিল বা যেভাবে টাকা পেয়ে আসছে সেভাবেই কিন্তু টাকা পাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যানেক্সার 1 ফর্মটি বেরিয়েছে, এটা হচ্ছে তোমাদের কৃষক বন্ধুর প্রকল্পের করণ একটা ফর্ম, যাচাইকরণের ফর্ম। এখানে বিস্তারিত তথ্যগুলি উল্লেখ করে দিয়েছে। আপনারা যারা আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়েছিলেন তাদের কিন্তু পুনরায় ভেরিফিকেশন করতে হবে এবং এখানে উল্লেখ করা হয়েছে যে আপনাদের কিন্তু জমির তথ্যগুলো কিন্তু উল্লেখ করতে হবে। এখানে ক্লিয়ার কিন্তু বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, জেল নম্বর দিতে হবে, খতিয়ানের নম্বর দিতে হবে, তবে দাগ নম্বর দিতে হবে এবং চাষির জমির পরিমাণ কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এরপরে জমির দখলের ধরন সেটা উল্লেখ করতে হবে, ইত্যাদি বিষয়গুলি কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে পূরণ করতে হবে। এছাড়াও বিস্তারিত তথ্যগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে যেটা বলা হয়েছে কৃষক বন্ধু কেবি আইডি নম্বর, এই কেবি আইডি নম্বরটা প্রত্যেককে কিন্তু জানানো। অবশ্যই আপনারা আপনাদের দোকানে সাইবার ক্যাফে গিয়ে সরাসরি বলবে যে আমাদের কৃষক বন্ধু প্রকল্পের যে একটা আইডি হয় সেই আইডিটা আমাদের বার করে দাও। যদি না হয় তাহলে আমি পরবর্তী ভিডিও আমি দিয়ে দিব যে কেবি আইডি কীভাবে বের করে, সেই ভিডিওটা দেখে আপনারা এই কেবি আইডিটা বের করতে পারবেন। কেবি আইডিটা নম্বরটা অবশ্যই উল্লেখ করবে। করার পরে কিন্তু এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। এখানে কি কি ডকুমেন্টস লাগবে সেটাও কিন্তু বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। আপনারা অবশ্যই নিজের আধার কার্ড, ভোটারের কার্ড, ব্যাংকের পাসবই এবং জমির খতিয়ান ইত্যাদি বিষয়গুলি সমস্ত যুক্ত করে সাথে কিন্তু জমা করতে হবে আপনাদের নিজের বিডিও অফিসে অথবা অঞ্চলে। দেখো এখানে কারা কারা টাকা পাবে, কারা টাকা পাবে না এই বিষয়ে কিন্তু উল্লেখ করা নেই। কারণ এখানে যেটা বলা হয়েছে, যারা আগে থেকে টাকা পেয়েছিল তাদের কিন্তু এই বিষয়গুলি যাচাই করা হচ্ছে। কারণ এখানে যে ফর্মটা বেরিয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাচাই করা হচ্ছে, কেননা পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হওয়ার পরে সমস্ত কিছু বিষয় কিন্তু সঠিকভাবে যাচাই করার পরে তোমরা কিন্তু এই প্রকল্পের টাকা পেয়ে যাবে। এবং এই ফর্মটা আপনারা কিভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি এই ফর্মটা ফিল আপ করতে ইচ্ছুক তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো আর এই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো। যদি ভিডিওটি উপকারে আসে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকো। ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে, ধন্যবাদ। আর একটা কথা আমি বলতে চাইছিলাম লাস্ট টাইমে, যে কিছু কিছু এতে পঞ্চায়েতে লিস্ট এসছে, আপনারা আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে সেখানে যাবেন। সেখানে গিয়ে প্রথমে আপনাদের চেক করবে যে লিস্টে নাম আছে কিনা। যদি নাম থাকে তাহলে আপনাদের ফর্মটা অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার পরে যদি আপনাদের দেখে যে আপনার স্ত্রী বা আপনি যদি লেডিস হন তাহলে আপনার স্বামী যদি কোনো পিএম কিষাণ পেয়ে থাকে তাহলে আপনারা পাবেন না। অ্যাকচুয়ালি কথা হচ্ছে যে লিস্টেই নাম আসবে না যদি আপনারা পিএম কিষাণ পেয়ে থাকেন। যদি পিএম কিষাণ না পেয়ে থাকেন কেউ ফ্যামিলিতে, তবে আপনারা এটা পাবেন। আমি যতক্ষণে জানি আমাদের এখানে সেই প্রসেসেই হচ্ছে, তো সেই জন্য আমি বললাম আপনারা অবশ্যই পঞ্চায়েতে খবর নেবেন। আর যে কথাগুলো বললাম যে কিভাবে ফিল আপ করতে হবে আমি পরবর্তী ভিডিও দিয়ে দিব। আর কেবি আইডিটার কথা বললাম, কেবি আইডির ভিডিও আমি দিয়ে দিব। কেবি আইডিটা আপনারা সার্চ করতে পারেন, অনেক ভিডিও আছে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।